শালীর লেখা চিঠি আমার বাড়ির পোস্টম্যান পড়ছে। সতীশ, সুদামা, এই সুদামা, এই দিদিরা এসে গেছে, মালপত্র নাবা। বিপিনের মা, বিপিনের মা। হাঁটতে পারে না, একটু ধরতে হয়, কদিন বাদে ঠিক হয়ে যাবে। কিন্তু ম্যাডামকে সিকলি লাগছে, খাটাখাটনি, না ঘুমানো, তো ফিজিক্যাল স্ট্রেইন। কিন্তু আর কোনো উপসর্গ কিছু হয়নি। চেয়ারে নার্ভ স্ট্রেইন বলে মনে হচ্ছে। ক্লান্ত লাগে, বুক দরকার। মাঝে মাঝে জানেন একটু কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। অপর্ণা রত্নাকে দেখবে এখন, আর সুপর্ণা একটু ভালো করে ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন, তাদের রত্নাও খানিকটা নর্মাল হবে আর সুপর্ণারও খানিকটা রেস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি ভেতরে চলো, এখানে বসে গল্প করা যাবে। হ্যাঁ, রত্না দেরি হয়ে যাচ্ছে, ও চানের সময়। কিছু ঘাবড়িও না ম্যাডাম, অপর্ণা যেভাবে দৌড়েছে ও সমস্ত ব্যবস্থা করে তবে আসবে। ওই তো আসল রিসেপশনটা আসছে। এই যে রত্না, বলো তো আমি কে? তোর বিয়ান রে? না বেয়ান না, বিচ্ছিরি না। না ঠিকই না, না রত্না, আমি তোমার দিদি, তোমার আর একটা বোন। না, আমার আর কোনো বোন নেই। আমি আমার দাদামণি একমাত্র বোন। হ্যাঁ ঠিকই তো, তুমি তোমার দাদামণির একমাত্র বোন, আর তোমার দাদামণি তোমার একমাত্র ভাই। বলো ঠিক বলেছে কিনা? চলো চলো। জানেন অমিতা, দিনটা খুব স্ট্রেন হচ্ছে। বুঝতে পারছি। কাল বোধহয় বেচারা সারা রাত ঘুমই হয়নি। আমারও তাই মনে হয়। আর তো মজা দেখো অপু, আমি যতবার গাড়িটাকে ঠেলতে যাচ্ছি ও আমাকে অ্যালাউ করছে না, আবার সুপর্ণাকেও ছাড়তে চাইছে না। আমি ঠিক বুঝতে পারছি না যে রত্না তার বৌদিকে ভালোবেসে এটা করছে না তার উপর টর্চার করছে। কিন্তু মশাই, আপনারা লেখকরা তো মনুষ্যত্ব খুব ভালো বোঝেন, তা আপনি বুঝতে পারছেন না কেন? আমাদের সৃষ্টি করা চরিত্রের মনস্তত্ব আমরা ঠিকই বুঝতে পারি, কিন্তু বিদেশ সৃষ্টি করা নারী জাতির এই যে মনস্তত্ব, এ তো ভগবান নিজেই বুঝতে পারে না। এই যে তুমি আমাকে কেন তাচ্ছিল্য করছো, আমি তাই বুঝতে পারছি না। ইস, আমি তাচ্ছিল্য করছি না, আপনি তাচ্ছিল্য করছেন। আপনার বিয়ের পরে আপনাকে আমি 12টা চিঠি দিয়েছি, আপনি একটারও উত্তর দেননি। লিখলে উত্তর নিশ্চয়ই পেতে। কি, আমি মিথ্যে কথা বলছি? দিদি প্রত্যেকটা চিঠির উত্তর দিল আর আপনি চিঠি পেলেন না? কি বিশ্বাস করে আমি একটাও পাইনি। তার মানে? তাহলে ওই বেটা? সে আবার কি? ওই নারী হস্তাক্ষর বিশারদ। সে আবার কি? পোস্টম্যান। বেশ মিষ্টি মিষ্টি মেয়েদের হাতে লেখা দেখেছে, বেশ 12খানা চিঠি এগারে গায়েব করে দিয়েছে। আমার শালীর লেখা চিঠি আমার বাড়ির পোস্টম্যান পড়ছে। এখন তো যত দোষ পোস্টম্যানের। তোমার দোষও প্রমাণ করতে পারি। কিরকম? এই যে তখন থেকে বলছি যে চায়ের জন্য আমার গলা শুকিয়ে যাচ্ছে, তা তুমি আমাকে চা খাওয়ার বন্দোবস্ত না করে শরবত খাওয়ার বন্দোবস্ত করছো। এটার মনস্তত্ব কি জানো? কি? তাচ্ছিল্য। আপনি ঘোড়ার ডিমে মনস্তত্ব বলছেন। এই শরবতটা মোটেই আপনার জন্য করা হচ্ছে না, এটা করা হচ্ছে দিদির জন্য। ও বেচারা বোধ হয় চেয়ার ঠেলতে ঠেলতে ওর গলা শুকিয়ে গেছে। জাগিয়ে দিয়ে আসছি। দিদি, দিদি। এবার ঠিক হয়েছে, এরকম চালাও, আরো জোরে। বৌদি, আমি পড়ে যাচ্ছি রে বৌদি, আমি পড়ে যাচ্ছি। দাদা বলি, আমার বাঁচাও। দিদি,
আমি কোথায়? বাড়িতে। রত্না, আম, 3 দিন আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে পড়ছে? মনে পড়ছে? তারপর থেকে এই 3 দিন তোমার কোনো জ্ঞান ছিল না। রত্না, ওই দুর্ঘটনায় ওই অ্যাক্সিডেন্টে কি হয়েছে? রত্না মারা গেছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।